একবার ভাবুন তো সেই দৃশ্যটির কথা। মসজিদে নববী কানায় কানায় পূর্ণ, হাজার হাজার সাহাবী বসে আছেন পিনপতন নীরবতায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন এবং হঠাৎ বললেন, আমিন। সাহাবীরা অবাক হলেন। তিনি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আবার বললেন, আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আবারও বললেন, আমিন। খুতবা শেষে সাহাবীরা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আজ আমরা আপনাকে এমন কিছু করতে দেখলাম যা আগে কখনো দেখিনি। আপনি কেন 3 বার আমিন বললেন? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটি দিলেন তা শুনে সাহাবীদের হৃৎস্পন্দন থমকে গিয়েছিল। আর আজ 1400 বছর পর সেই উত্তরটি শুনলে আপনার এবং আমার গা শিউরে ওঠার কথা। নবীজি বললেন, জিব্রাইল আলাইহিস সালাম এসে আমাকে 3টি বদদোয়া শুনিয়েছেন, আর আমি তাতে সমর্থন জানিয়েছি। তার মধ্যে একটি বদদোয়া ছিল এমন যা শুনলে কলিজা কেঁপে ওঠে। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার জীবনে রমজান মাস পেল অথচ নিজের গুনাহ মাফ করিয়ে জান্নাত নিশ্চিত করতে পারল না। আর দুজাহানের বাদশাহ রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন, তাই হোক। প্রিয় ভাই ও বোন, একটু বুকে হাত দিয়ে বলুন তো, ফেরেশতাদের সর্দার জিব্রাইল আলাইহিস সালাম বদদোয়া দিচ্ছেন আর স্বয়ং নবীজি তাতে সম্মতি দিচ্ছেন। এই বদদোয়া যার কপালে জুটবে, পৃথিবীর কোনো শক্তি কি তাকে বাঁচাতে পারবে? আমরা অনেকেই খুব খুশিতে আছি, ভাবছি সামনে রমজান আসছে, ধুমসে ইফতারি করব, নতুন জামা কিনব, ঈদের আনন্দ করব। কিন্তু আপনি কি জানেন, প্রতি বছর রমজান আসে আর লক্ষ লক্ষ মুসলমান এই ভয়ঙ্কর বদদোয়ার শিকার হয়ে রমজান থেকে বিদায় নেয়। তারা রোজা রাখে, না খেয়ে থাকে, কিন্তু দিন শেষে তাদের ঝুলি শূন্যই থেকে যায়। কেন এমন হয়? কেন আমরা রমজান পাই কিন্তু রমজানের আসল বোনাস পাই না? কারণ একটাই, আর তা হলো ভুল প্রস্তুতি বা প্রস্তুতিহীনতা। আসুন বিষয়টি একটু সহজ করে বুঝি। ধরুন আপনার দেশের প্রধানমন্ত্রী বা রাজা আপনার বাড়িতে মেহমান হয়ে আসছেন। আপনি তারিখ জানেন, তিনি ঠিক 1 মাস পর আসবেন। আপনি কি করবেন? আপনি কি মেহমান আসার দিন ঘর ঝাড়ু দেওয়া শুরু করবেন? আপনি কি মেহমান ড্রয়িং রুমে বসার পর বাজারে যাবেন বাজার করতে? কখনোই না। আপনি তিনি আসার 1 মাস আগে থেকেই আপনার ঘর রং করা শুরু করবেন। সবচেয়ে দামি কার্পেটটা বিছাবেন, পর্দাগুলো ধুয়ে পরিষ্কার করবেন, আপনার নিজের এবং পরিবারের শিডিউল ফাঁকা করবেন যাতে মেহমানকে সর্বোচ্চ সময় দিতে পারেন। রমজান হলো আমাদের রাজকীয় মেহমান। এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ উপহার। অথচ আফসোসের বিষয় হলো আমরা এই মেহমানের জন্য কোনো প্রস্তুতিই নেই না। আমরা অপেক্ষা করি চাঁদ দেখার। চাঁদ দেখা গেলে আমরা ভাবি, আচ্ছা কাল থেকে রোজা, কাল থেকে নামাজ পড়ব। ভাই, আপনি যদি চাঁদ দেখার পর প্রস্তুতি নেওয়া শুরু করেন তবে বিশ্বাস করুন আপনি হেরে গেছেন। কারণ একটি গাড়ি যদি দীর্ঘদিন গ্যারেজে পড়ে থাকে, স্টার্ট দিলেই কি সেটি 100 স্পিডে চলতে পারে? পারে না। ইঞ্জিন গরম করতে হয়, মোবিল পাল্টাতে হয়, সার্ভিসিং করতে হয়। আমাদের ইবাদতের ইঞ্জিন গত 11 মাস ধরে জং ধরে আছে। দুনিয়ার ধুলোবালিতে আমাদের কাল্ব বা হৃদয় নোংরা হয়ে আছে। এখন হুট করে 1 রমজানে আপনি তাহাজ্জুদে দাঁড়াতে পারবেন না। আপনার শরীর মানবে না, আপনার মন সায় দেবে না। প্রথম 10 দিন আপনার কাটবে মাথা ব্যথা, ক্লান্তি আর ঘুমের ঘোরে। আর যখন আপনার শরীর মানিয়ে নেবে, ততক্ষণে রমজানের অর্ধেক শেষ। এই ভুলটি আমরা প্রতি বছর করি। আর তাই প্রতি বছর ঈদের চাঁদ দেখার সময় আমাদের মনে হয়, ইস, এই রমজানটা তেমন ভালো কাটল না, ইস, এবারও কুরআন খতম দেওয়া হলো না। সামনে 2026-এর রমজান, আর মাত্র কয়েকটা দিন বা সপ্তাহ বাকি। আপনি কি এবারও সেই একই আফসোসের গল্প লিখতে চান, নাকি এবার আপনি জিততে চান? ইসলামী স্কলাররা বলেন, রজব মাস হলো বীজ বপন করার মাস, শাবান মাস হলো সেই বীজে পানি দেওয়ার মাস, আর রমজান মাস হলো ফসল ঘরে তোলার মাস। আপনি যদি এখন বীজ না বুনেন, পানি না দেন, রমজানে গিয়ে আপনি আগাছা ছাড়া আর কিছুই পাবেন না। তাই আজ এই ভিডিওতে আমি আপনাদের এমন 5টি গোপন আধ্যাত্মিক প্রস্তুতির কথা বলবো যা রমজান আসার আগেই আপনাকে করতে হবে। এই কাজগুলো যদি আপনি এখন থেকে শুরু করেন, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার জীবনের সেরা রমজান হতে যাচ্ছে এটি, ইনশাআল্লাহ। কিন্তু সেই প্রস্তুতিগুলো কি? কোথা থেকে শুরু করবেন? শরীর থেকে নাকি খাবার রুটিন থেকে? না, শুরু করতে হবে এমন এক জায়গা থেকে যা আমরা কেউ দেখি না। শুরু করতে হবে আপনার কাল্ব বা হৃদয় থেকে। কারণ আপনার হৃদয় যদি প্রস্তুত না থাকে, আপনার শরীর রোজা রেখেও কোনো স্বাদ পাবে না। আসুন জানি সেই প্রথম এবং প্রধান কাজটি কি। 1. প্রথম প্রস্তুতি, হার্ট ডিটক্স বা কাল্ব পরিষ্কার করা। রমজানের প্রস্তুতির প্রথম ধাপটি জায়নামাজে নয়, প্রথম ধাপটি আপনার বুকের ভেতরে। একটি সহজ উদাহরণ দিই। ধরুন আপনি বাজার থেকে সবচেয়ে দামি খাঁটি মধু কিনে আনলেন,
কিন্তু সেই মধু রাখার জন্য যে পাত্রটি আপনি নিলেন সেটি আগে থেকেই নোংরা, ধুলোবালি আর বিষাক্ত পোকামাকড়ে ভরা। আপনি যদি ওই খাঁটি মধু ওই নোংরা পাত্রে ঢালেন, মধু কি আর খাওয়ার যোগ্য থাকবে নাকি বিষ হয়ে যাবে? আমাদের কল্ব বা হৃদয় হলো সেই পাত্র, আর রমজানের রহমত হলো সেই খাঁটি মধু। সারা বছর ধরে মানুষের প্রতি হিংসা, ঘৃণা, গীবত, অহংকার এবং গোপন গুনাহের কারণে আমাদের হৃদয়ের পাত্রটি বিষাক্ত হয়ে আছে। এখন এই অবস্থায় যদি রমজানও আসে, আল্লাহর রহমত সেখানে বেশিক্ষণ থাকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্ধ শাবানের রাতে আল্লাহ তার সব সৃষ্টির দিকে তাকান এবং মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। একটু খেয়াল করুন, আল্লাহ সবাইকে ক্ষমা করবেন, কিন্তু হিংসুককে নয়। হয়তো আপনি অনেক রোজা রাখেন, অনেক কুরআন পড়েন, কিন্তু আপনার ভাই বা বোনের প্রতি আপনার মনে যদি হিংসা বা বিদ্বেষ থাকে, তবে আপনার সব ইবাদত ওই ফুটো পাত্রের মতো, সব বেরিয়ে যাবে, কিছুই জমবে না। তাই 2026-এর রমজান আসার আগে আজ এই মুহূর্তেই আপনাকে হার্ড ডিটক্স করতে হবে। ফোনটা হাতে নিন, যার সাথে আপনার কথা বন্ধ, যাকে আপনি দেখতে পান না, তাকে একটা মেসেজ বা কল করুন। আপনার ইগো বা আত্মসম্মানকে আল্লাহর জন্য কুরবানি দিন। তাকে বলুন, ভাই, আমি তোমাকে আল্লাহর জন্য ক্ষমা করলাম, তুমিও আমাকে মাফ করো। বিশ্বাস করুন, আপনি যখন এই বোঝাটা নামিয়ে ফেলবেন, আপনার বুকের ভেতরটা হালকা হয়ে যাবে। আপনি অনুভব করবেন রমজানের আগেই আপনার হৃদয়ের রহমতের বাতাস বইতে শুরু করেছে। আগে পাত্র পরিষ্কার করুন, তারপর আল্লাহর রহমত ঢালবেন। 2. দ্বিতীয় প্রস্তুতি, ইঞ্জিনের ওয়ার্ম আপ বা শাবান মাস। দ্বিতীয় প্রস্তুতিটি হলো আপনার শরীরের ইঞ্জিন স্টার্ট দেওয়া। আমরা অনেকেই একটি বড় ভুল করি। আমরা ভাবি রমজান এলেই ইবাদত শুরু করব, কিন্তু বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা দুটোই বলে এটা অসম্ভব। বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নামার আগে খেলোয়াড়রা কি সরাসরি ড্রেসিং রুম থেকে দৌড়ে মাঠে নামে? না, তারা আগে ওয়ার্ম আপ করে। তারা শরীর গরম করে, স্ট্রেচিং করে, যাতে মূল খেলার সময় তাদের কোনো ইনজুরি না হয়। রমজান হলো আমাদের ফাইনাল ম্যাচ, আর এই শাবান মাস হলো আমাদের ওয়ার্ম আপ সিজন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পর এই শাবান মাসেই সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমি নবীজিকে শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখেছি যে মনে হতো তিনি বুঝি আর রোজা ছাড়বেন না। কেন? নবীজি কি জানতেন না রমজানের রোজা ফরজ? অবশ্যই জানতেন, কিন্তু তিনি শরীর এবং মনকে প্রস্তুত করতেন। আপনি যদি এখন থেকে সপ্তাহে অন্তত 2টো করে সোম এবং বৃহস্পতিবার রোজা রাখার প্র্যাকটিস না করেন, তবে এক রমজানে আপনার শরীর বিদ্রোহ করবে। আপনার প্রচণ্ড মাথা ব্যথা হবে, গ্যাস্ট্রিকের সমস্যা হবে, শরীর দুর্বল লাগবে। প্রথম 3-4 দিন আপনার শুধু ঘুমিয়ে আর ক্লান্তিতেই কেটে যাবে। আর যখন আপনার শরীর মানিয়ে নেবে, ততক্ষণে রমজানের রহমতের 10 দিন শেষ। তাই ভাই ও বোনেরা, জং ধরা ইঞ্জিনটা আজই চালু করুন। বেশি না, অন্তত আইয়ামে বীজের রোজা বা সপ্তাহের 2টো রোজা দিয়ে শুরু করুন। আপনার শরীরকে জানান দিন যে বড় মেহমান আসছে, প্রস্তুত হও। 3. তৃতীয় প্রস্তুতি, কুরআন থেকে ধুলো ঝেড়ে ফেলা। তৃতীয় প্রস্তুতি হলো কুরআনের সাথে বন্ধুত্ব ঝালাই করা। রমজান হলো কুরআনের মাস, অথচ আমাদের অনেকের ঘরে কুরআন শরীফটা শেলফের সবচেয়ে উঁচুতে ধুলোর আস্তরের নিচে পড়ে আছে। আমরা ভাবি চাঁদ উঠুক তারপর নামাবো। ভুল, মহাভুল। যেই জিহ্বা গত 11 মাস ধরে গান, গীবত আর বাজে কথায় অভ্যস্ত, সেই জিহ্বা দিয়ে হুট করে এক রমজানে কুরআনের তেলাওয়াত বের হবে না। বের হলেও তাতে কোনো স্বাদ পাবেন না, মনে হবে শুধু রিডিং পড়ছেন। সালাফে সালেহিন বা পূর্ববর্তী নেককাররা শাবান মাস শুরু হলেই দোকানপাট বন্ধ করে দিতেন। তারা বলতেন শাবান হলো কুরআন তেলাওয়াতের মাস। তারা এই মাসে কুরআন পড়ে জিহ্বাকে নরম করতেন, যাতে রমজানে কুরআনের প্রতিটি অক্ষর তাদের কলিজায় গিয়ে লাগে। আজই আপনার কুরআনটা নামান, ধুলোটা মুছুন, বুকে জড়িয়ে ধরুন। বেশি না, আজ থেকে প্রতিদিন ফজর বা এশার পর মাত্র 2 পৃষ্ঠা করে পড়া শুরু করুন। অর্থটা একটু বোঝার চেষ্টা করুন। আপনার রুটিনটা আজই ফিক্স করুন। রমজানে কখন পড়বেন? সাহারির আগে নাকি ইফতারের আগে? প্ল্যানটা আজই ডায়েরিতে লিখুন। মনে রাখবেন, যুদ্ধ শুরু হওয়ার পর তরবারি শান দিয়ে লাভ নেই, তরবারি শান দিতে হয় যুদ্ধের আগে। এখন সেই শান দেওয়ার সময়। কিন্তু প্রিয় দর্শক, এত সব প্রস্তুতির পরেও একটা বিশাল ফাঁক থেকে যায়। এমন একটা গোপন শত্রু আছে যে আপনার এই সব প্রস্তুতি, সব ইবাদত নষ্ট করে দিতে পারে, যদি না আপনি তাকে এখনই থামান। কে সেই শত্রু এবং কিভাবে রমজানের আগেই তাকে ঘর থেকে বের করবেন? সেই গোপন শত্রু আপনার ঘরের বাইরে নেই, সে আপনার পকেটেই থাকে। হ্যাঁ, আমি আপনার স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার কথা বলছি। রমজানে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, এটা সত্য, কিন্তু শয়তান তো গত 11 মাস ধরে আপনার হাতে এমন এক ডিজিটাল যন্ত্র ধরিয়ে দিয়েছে
যা শয়তান না থাকলেও তার কাজ চালিয়ে যায়। একটু ভাবুন তো, আপনি সারাদিন না খেয়ে রোজা রাখলেন, হালাল খাবার মুখে দিলেন না, কিন্তু সেই একই সময়ে আপনি ফেসবুকে স্ক্রোল করে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করলেন, অশ্লীল দৃশ্য দেখলেন, মিউজিক শুনলেন অথবা কমেন্ট বক্সে ঝগড়া করলেন। দিন শেষে আপনার অবস্থা হলো সেই ফুটো বালতির মতো। সারাদিন পানি ভরলেন, কিন্তু সন্ধ্যায় দেখলেন বালতি খালি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অনেক রোজাদার আছে যাদের রোজা থেকে প্রাপ্তি হলো কেবল ক্ষুধা ও পিপাসা, অর্থাৎ তারা না খেয়ে কষ্ট করল ঠিকই, কিন্তু সওয়াব পেল শূন্য। তাই 2026-এর রমজান আসার আগেই আজই আপনার ফোনের ডিজিটাল হাইজিন বা পরিচ্ছন্নতা অভিযান চালান। যেসব পেজ বা গ্রুপ আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় না, বরং সময় নষ্ট করে, সেগুলোকে আজই আনফলো করুন। যেসব অ্যাপ আপনার সময়ের অপচয় করে, সেগুলোকে ডিলিট করুন বা লিমিট করে দিন। আপনার নিউজ ফিডটাকে এমনভাবে সাজান যেন রমজানে মোবাইল হাতে নিলেই সেখানে কুরআনের আয়াত বা ভালো কথা ভেসে ওঠে। আপনার মোবাইলকে শয়তানের অস্ত্র না বানিয়ে জান্নাতের সিঁড়ি বানান। এবং শেষ প্রস্তুতিটি হলো আপনার দোয়ার তালিকা তৈরি করা। রমজান হলো দোয়া কবুলের বসন্তকাল। ইফতারের ঠিক আগ মুহূর্তে আল্লাহ তার বান্দার কোনো দোয়া ফিরিয়ে দেন না। অথচ আফসোসের বিষয় হলো, ওই সময় আমরা ব্যস্ত থাকি পেঁয়াজু আর বেগুনি ভাজতে অথবা শরবত বানাতে, আর যখন মোনাজাত ধরি তখন গতানুগতিক কয়েকটি কথা বলে শেষ করে দেই, কারণ আমাদের কোনো পরিকল্পনা থাকে না। আজই একটা কাগজ কলম নিন, লিখুন আপনি আল্লাহর কাছে কি চান, আপনার দুনিয়ার জন্য কি চান, ঋণের মুক্তি, ভালো চাকরি, নেক সন্তান, আপনার আখেরাতের জন্য কি চান, কবরের আযাব থেকে মুক্তি, জান্নাতুল ফিরদাউস, আপনার বাবা মায়ের জন্য কি চান, উম্মার জন্য কি চান, সব লিখুন, একদম নির্দিষ্ট করে লিখুন। এই কাগজটা আপনার জায়নামাজের পাশে বা পকেটে রাখুন, যাতে রমজানের প্রতিটি ইফতারে, প্রতিটি সেজদায় আপনি আল্লাহর কাছে দেখে দেখে চাইতে পারেন। আল্লাহ তো দিতে চান, আমরাই চাইতে জানি না। প্রিয় ভাই ও বোন, ভিডিওর শুরুতে সেই বদদোয়ার কথা মনে আছে? জিব্রাইল আলাইহিসসালামের সেই অভিশাপ থেকে বাঁচার একমাত্র উপায় হলো রমজানকে এমনভাবে গ্রহণ করা যেন এটি আপনার জীবনের শেষ রমজান। কে জানে, হয়তো আগামী বছর এই সময় আপনি মাটির নিচে থাকবেন, হয়তো আপনার কাফনের কাপড় বাজারে চলে এসেছে, হয়তো মসজিদ থেকে আপনার নাম ঘোষণা হওয়ার আর মাত্র কয়েকদিন বাকি। গত রমজানে আপনার সাথে যারা তারাবি পড়েছিল তাদের অনেকেই আজ কবরে। তারা আর একটিবার সুবহান আল্লাহ বলার সুযোগ পাবে না, কিন্তু আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন। আপনি এখনও শ্বাস নিচ্ছেন। এই শ্বাস, এই সুযোগ আল্লাহর এক বিশাল রহমত। 2026-এর এই রমজানকে আপনার জীবনের টার্নিং পয়েন্ট বানিয়ে ফেলুন। এমনভাবে ইবাদত করুন যেন ঈদের দিন আল্লাহ আপনাকে দেখে ফেরেশতাদের বলেন, ফেরেশতারা সাক্ষী খাক, আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। আসুন আমরা আজ থেকেই প্রতিজ্ঞা করি, আমরা আমাদের কলব পরিষ্কার করব, আমরা কুরআনের ধুলো ঝাড়ব এবং আমরা আমাদের মোবাইলকে নিয়ন্ত্রণে আনব। আল্লাহ আমাদের সবাইকে রমজান পর্যন্ত হায়াত দিন এবং সুস্থ শরীরের সাথে এই মেহমানকে বরণ করার তৌফিক দিন। যদি আজকের এই ভিডিওটি আপনার অন্তরে সামান্য নাড়া দিয়ে থাকে, তাহলে দয়া করে চুপ থাকবেন না। আপনার একটি শেয়ার হয়তো আপনার কোনো অলস বন্ধুকে জাগিয়ে তুলবে, আর তার সওয়াব আপনিও পাবেন। কমেন্টে লিখুন, হে আল্লাহ, আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। ইব্রাহ উইসপারারের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে বিজয়ের মঞ্চে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইব্রাহ উইসপারার।